আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার ঈমানদার, যারা তোমরা ঈমান আনয়ন করেছো, ভালো করে খেয়াল করে শুনেন, কু আনফুসাকুম, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপর আহলিকুম নারা, এরপর তোমার আহাল যারা আছে তোমার আহালদেরকে জাহান্নামের আগুন থেকে। আমরা এতক্ষণ যাবত জিকির আজকার করছি। এই জিকির আজকারের একটা নিয়ম আছে। আমরা যে নফিজ বা জিকির পড়ছি, এই নফিজ বা যে জিকির করেছি, এই জিকিরের নিয়ম কানুন আছে, লতিফা আছে। তা জিকিরের 10টা লতিফা আছে। তো যারা নিয়মিত এই জিকির আদায় করে, পীর সাহেবের কাছে যদি যায়, সেই পীর সাহেব লতিফা সমূহ চেঞ্জ করে দেয় তার মাকাম বুঝিয়ে। তো নফিজবাদ যে আমরা এতক্ষণ জিকির করেছি, তার নফিজবাদ জিকিরের যে লা শব্দ, এই লা শব্দ হবে কোনখান থেকে কোনখান পর্যন্ত জানেন? এই নাভি থেকে কাত পর্যন্ত লা শব্দ। ইলাহা কাত থেকে মাথার তালু। ইল্লাল্লাহ শব্দ এই বাম দুধের 2 আঙ্গুল নিচে মানুষের কলব থাকে, কি কলব বা রূহ। এই বাম দুধের 2 আঙ্গুল নিচে মানুষের কি থাকে? কলব। ওইখানে যাইয়া ইল্লাল্লাহ শব্দটা ধাক্কা মারবে এইভাবে, ইল্লাল্লাহ। যদি এইখানে জিকির করেন, তাহলে কিন্তু আপনি জিকিরের এই মান মর্যাদা বুঝতে পারবেন। খেয়ালের সহিত পড়লে আপনার চোখ থেকে পানি আসবে। আর আল্লাহ শব্দ, আল্লাহ যে জিকির করেছি, আল্লাহ শব্দ শুধু কলবে ধাক্কা মারবে, আল্লাহ আল্লাহ। যদি মহব্বতে পড়েন, দেখবেন তখনই বুঝবেন যে আপনার জিকিরটা কাজ ধরছে, যদি চোখে পানি আসে। তো পীর সাহেবরা এই তালিম বাতাই দেয়। তো এই খেলে জিকির করতে হবে, শুধু আসলাম বসলাম তাহলে হবে না, খেয়াল দিয়া জিকির করতে হইবে। দৈনিক জিকির করতে হয়, না শুধু শুক্রবার, দৈনিক। যারা দেখবেন নিয়মিত জিকির করে, তাদের চেহারা একটা নূর চমকায়, নূর। কিন্তু যারা জিকির করে না, এরা নামাজ পড়লেও এদের চেহারে নূর পায় না। এটা জানেন আপনারা? নামাজ পড়লে তো নূর আসে ঠিক, কিন্তু যদি জিকির করে তাহলে তার নূর, মানে তার চেহারার মধ্যে একটা আলাদা নূর সৃষ্টি হয়। সে আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ পাঠ করেছি, তো হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে যে একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করে, এই একবার সুবহানাল্লাহ পাঠ করার সাথে সাথে যে তামলান ও তামলার মিজান, যে আসমানের অর্ধেক অংশ সোয়াব দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমানের অর্ধেক যে আপনার সোয়াব দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। এরপরে বলা হয়েছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, এই বাক্য 2টা যে পাঠ করবে, তামলাআন ও তামলা আল মিজান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন না সুবহানাল্লাহ। আসমান জমিনের ভিতরে যে ফাঁকাবর্তী স্থান, এই ফাঁকাবর্তী স্থান তার সোয়াব দ্বারা পরিপূর্ণ হইয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। এত সত্ত্বেও আমরা এই আমলগুলা করি না, আমাদের কলব জং ধরে গেছে। এই কারণে উলামায়ে কেরাম বলেন, নবীর হাদিসেও পড়েছি, যে ব্যক্তি দৈনিক এই জিকির করবে, এই জিকির করলে কলবের জং পরিষ্কার হইয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। আমাদের কলবের ভিতরে জং, এই জং সারাবার জন্য এই জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, জং সারিয়া যাবে, কলব পরিষ্কার হইয়া যাইবে। এই জং ধরার কারণেই তো আমরা নামাজে আসি না। এই কলবের ভিতরে জং থাকার কারণেই তো এই জিকিরে আসতে পারি নাই।
কলবের ভিতরে জং থাকার কারণেই পর্দা করি না। কলবের ভিতরে জং থাকার কারণেই তো আমরা হারাম কাজে লিপ্ত হইয়া যাই, বিভিন্ন গুনাহ করি, মদ খাই, গাঁজা খাই, ইয়াবা খাই, ফেন্সিডিল খাই, বিড়ি খাই। যদি এগুলা পরিত্যাগ করতে চাও তাহলে তোমার এই কলবের জং সারাতে হবে আগে এই জিকিরের মাধ্যমে। আপনি নিয়মিত জিকির করেন, দেখবেন এই জিকিরের কারণেই আপনি একদিন নামাজ পড়বেন। আপনি নামাজ আদায় করেন কিন্তু জিকির করেন না। আপনি নামাজ আদায় করেন 5 ওয়াক্ত, কিন্তু আপনি জিকির আদায় করেন না। আপনি নিয়মিত যদি জিকির আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, তাহাজ্জুদ কোনো সময় আপনার মিস হবে না। বলেন না সুবহানাল্লাহ। নিয়মিত জিকির করতে হবে, জিকিরের অনেক ফজিলত। একবার যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সাথে যদি এটুকু বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করিয়া দেয়। সুবহানাল্লাহ। জান্নাত তার জন্য ওয়াজিব হইয়া যায়। এতটা সত্ত্বেও আমরা কেন জিকির করব না? অথচ আল্লাহ যেই কোরআনের ভিতরে নামাজের কথা বলেছেন, সেই কোরআনের ভিতরে আল্লাহ জিকিরের কথাও বলেছেন। যেই কোরআনের ভিতরে আল্লাহ নামাজের কথাও বলেছেন, সেই কোরআনের ভিতরে আল্লাহ পর্দা করার কথাও বলেছেন। তা আমাদের মায়েরা বোনেরা কেন পর্দা করে না? বলেন না সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারতেছেন নামাজ না আদায় করলে আমি জাহান্নামী হয়ে যাব। আপনি বুঝতে পারতেছেন ইসলামের গণ্ডির ভিতরে আমি না চললে আমি জাহান্নামী হয়ে যাব। কিন্তু আপনি দেখতে পাইতেছেন আপনার অমুক ভাই নামাজ আদায় করে না, ইসলাম অনুযায়ী চলে না, পর্দা করে না, হারাম পথে লিপ্ত আছে। আপনি তাকে দাওয়াত দেন, আপনার ওই অমুক ভাই আপনার সামনে আহাল। বলেন না সুবহানাল্লাহ। ওই ভাইকে দাওয়াত দিতে হবে। আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, এরপর আপনার আহাল যারা আছে তাদেরকে বাঁচাবেন। ওয়াহলিকুম নার, আহাল মানে পরিবার। এখানে আহাল মানে পরিবারের ভিতরে আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই, আমার বোন। শুধু কি এরাই না? না, শুধু এরাই না। আমি দেখতে পাইতেছি আমার অমুক যুবক ভাই নামাজ আদায় করে না, আমি নামাজ আদায় করি। আমার অমুক যুবক ভাইকে নামাজের দাওয়াত দিতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমার অমুক যুবক ভাই আমার সামনে আহাল। বলেন না সুবহানাল্লাহ। আমি দেখতেছি আমার উস্তাদ, আমি যার কাছে আমল শিখেছি, আমি যার কাছে ইলম শিখেছি, সেই আমার উস্তাদও নামাজ আদায় করে না, দিন ইসলাম অনুযায়ী চলে না, সে জাহান্নামের পথে আছে। আমার ওই উস্তাদকে আমি দাওয়াত দিব, জাহান্নামের আগুন থেকে আমার উস্তাদকে আমি বাঁচাবো। আমার অমুক উস্তাদ আমার সামনে আহাল। বলেন না সুবহানাল্লাহ। আমি দেখতে পাইতেছি আমার বাবা নামাজ আদায় করে না, আমি নামাজ আদায় করি। আমার মা নামাজ আদায় করে না, আমি নামাজ আদায় করি। আমার মা আমার বাবা জাহান্নামের পথে আছে, আমি নামাজ আদায় করি, আমি জিকির আজকার করি, আমি জান্নাতের পথে আছি। আমার ভাই আমার বোন নামাজ আদায় করে না, পর্দা করে না, সে জাহান্নামের পথে আছে। আমার ভাই আমার বোনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমার আব্বা আমার আম্মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমার আব্বা আম্মা, আমার ভাই আমার বোন হলো আমার সামনে আহাল। বিষয় বোঝা গেছে? তা আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, বেঈমানদের কয় না, ঈমানদারদের বস, যে জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপর তোমার আহাল যারা আছে তাদেরকে তোমরা বাঁচাও। আজকে দেখবেন এলাকায় তো কত সন্তান কেউ নামাজে আসে না। আসে? আসে না। কই কত যুবক ভাই খারাপ কাজে লিপ্ত, খারাপ আড্ডায় লিপ্ত। এর একমাত্র দায়ভার কিন্তু আল্লাহ মা বাবার উপর থেকে নেবেন। কিয়ামতের ময়দানে ওই সন্তান
ওই বাবা মায়ের বুকের উপর পাড়া দিয়া জান্নাতে যাবে। আর আপনি মা বাবা হইয়া আপনি জাহান্নামী হয়ে যাবেন নামাজ পড়িয়াও, কারণ আপনি আপনার সন্তানকে নামাজের দাওয়াত দেন নাই। অথচ আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছে, অহম আপনা উবিস সালাতি সাবঈ সিনিন। আল্লাহর নবী বলেন, তোমার মুরু আওলাদুকুম, তোমার সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখন থেকেই তাদেরকে নামাজের আদেশ করো, নামাজের দাওয়াত দাও, নামাজের হুকুম করো। এরপর বলা হয়েছে অহুম আবনাউ আশরি সিনিন, অহুম আবনাউ বিসসালাতি আশরি সিনিন। এরপরে অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ বিসসালাতি আশরি সিনিন। এরপরে তোমাদের সন্তানদের বয়স যখন 10 বছর হয় তখনও যদি সন্তান নামাজ আদায় না করে তখন সন্তানকে হালকা প্রহার করো, অদরিবুহুম, মারো, পিড়াও। কি কইছে আল্লাহ তাআলা? নবীজি বলছে কি নামাজের জন্য মারতে বলছে। 10 বছর হইয়া যায়, 12 বছর হইয়া যায়, তবু আমি আমার সন্তানকে নামাজের দাওয়াত দেই না। আপনি খুবই খারাপ অবস্থায়, খারাপ হালতে আছেন, খুবই সাবধান ও মায়েরা বাবারা। সন্তানকে নামাজের দাওয়াত দেন যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান। নামাজের দাওয়াত দেন। যারা নামাজ আদায় করে না, লাগলে এলাকার মানুষজন নিয়া তার কাছে যান আর নোট করেন, লিস্টি করেন কে কে নামাজ আদায় করে না। লাগলে যাইয়া তার পায়েও যদি ধরেন, পায়ে ধরেন, তারপরও তাকে নামাজের দাওয়াত দেন। ভাই, কয়দিন আর এই জাহান্নামের পথে চলবা? কয়দিন আর এই জাহান্নামের পথে থাকবা? গুনাহের কাজ ছাড়ো, নামাজে আসো, লাগলে যাইয়া পায়ে ধরেন, নামাজের দাওয়াত দেন। আর যদি তা না করেন, এলাকার প্রতি আল্লাহর খাস রহমত, আল্লাহর শান্তি দান করবেন না, আল্লাহর গজব পতিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো, উপলব্ধি করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আর নিয়মিত জিকির আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, মাবুদ মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, দয়ালু দাতা, মেহেরবান ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। আজকে পবিত্র জুমার দিনে মাগরিবের নামাজ আদায় করিয়া তোমার কিছু আশিকদেরকে নিয়া আল্লাহ তোমার পবিত্র নামের জিকির আজকার করেছি। আল্লাহ আল্লাহ আমাদের এই জিকির আজকারের ভিতরে, আমাদের আমলের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি মেহেরবানি করে ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি আমাদের এই নেক আমল সমূহ কবুল করে নাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার কোনো ইলম নাই, আমল নাই, আল্লাহ এই মজলিসে আল্লাহ দাড়ি পাকা মুরব্বীরা আছে, আল্লাহ তোমার খাস বান্দারা আছে, তোমার ওলিরা বসা আছে, আল্লাহ আল্লাহ তোমার ওই খাস বান্দা, খাস ওলিদের উসিলায় আল্লাহ তুমি আমাদের মেহেরবানি করে আমাদের গুনাহসমূহ মাফ করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যা কিছু নেক আমল করেছি আল্লাহ, এই নেক আমলগুলো আল্লাহ আকায়ে নামদার তাজেদারি মদিনা হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মুবারকে হাদিয়া পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, সাহাবা আজমাইন, তাবেঈন, তাবে তাবেঈন, আম্মায়ে মুজতাহিদিন, আম্মায়ে তরিকত, সলফে সালিহিন, বুজুর্গানে দ্বীন, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ওলিয়া ও তাত, নোকাবা, নুজাবা, আবদাল, আখিয়ার যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে
যারা দুনিয়া থেকে স্থানান্তর করেছে তামামের সকলের রয়হা দিয়ে বকশিস করে দিলাম। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, হাজরানে মজলিস আমাদের ভিতর থেকে আল্লাহ অনেকের আম্মা জান দুনিয়ায় নাই, অনেকের আব্বা দুনিয়ায় নাই। আল্লাহ চির এতিম হয়ে ওই অন্ধকার কবরে শায়িত আছে। আল্লাহ আল্লাহ সেই কবে রেখে এসেছি ওই কলা বাগানের নিচে, বাঁশ বাগানের নিচে, জানি না। ইয়া আল্লাহ আমরা তাদের খবর জানি না, আপনি তাদের খবর, তাদের হালত সম্পর্কে জানেন। আল্লাহ আল্লাহ আমাদের মা বাবা যদি গুনাহের কারণে আযাবে থাকে, আল্লাহ আপনি তাদেরকে মেহেরবানি করে তাদের কবর আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা এতিম হয়ে অন্ধকার কবরে শায়িত আছে, তাদের সকলের রয়হাত দিয়ে বকশিস করে দিলাম। আয় আল্লাহ মাবুদ, বিশেষ করে আল্লাহ আজকে এই দোয়ার আয়োজন করেছি। আল্লাহ আমার নানা নানি দুনিয়ায় নাই, আল্লাহ ওই অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ আল্লাহ জানি না তারা কেমন অবস্থায় আছে। আল্লাহ আমার বড় আম্মা আল্লাহ ওই অন্ধকার কবরের ভিতরে শায়িত, আমার বড় আব্বা অন্ধকার কবরে শায়িত। আল্লাহ আল্লাহ আমাদের পূর্বপুরুষেরা যারা এই অন্ধকার কবরে শায়িত, আল্লাহ তাদের সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহের কারণে আমাদের হাত নাপাক, আমাদের চক্ষু নাপাক, আমাদের জিহ্বা নাপাক, আমাদের কান নাপাক, আমাদের পা নাপাক, আমাদের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাপাক। আল্লাহ গুনাহের কারণে আমাদের কারো চোখে বানি নাই, কলবটা মুর্দা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আপনি আমাদের কলবে আল্লাহ ঈমান মজবুত করে দেন। আল্লাহ কলবটা আল্লাহ খাঁটি বানাইয়া দেন। আল্লাহ কলবটা খাঁটি বানাইয়া দেন। আল্লাহ আপনি আমাদেরকে কান্নাওয়ালা কলব দান করেন। আল্লাহ আল্লাহ বিনয়ী হইয়া চলতে পারি তৌফিক দান করেন, ইখলাস নিয়ে চলতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আজরানে মজলিস আমরা যারা তোমার দরবারে হাত তুলে দিয়েছি, আল্লাহ তুমি আমাদের কারো হাতকে খালি হাতে ফিরাইয়া দিও না, সকলকে মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ আমাদের মায়েরা বোনেরা যারা আমাদের মোনাজাতে হাত তুলেছে, আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নাও। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো, বেশি বেশি জিকির আজকার করার তৌফিক দান করো। আল্লাহ হারাম বর্জন করার তৌফিক দান করো। আল্লাহ সুদ ঘুষ, আল্লাহর মদ জুয়া গাঁজা বিড়ি যা ফেন্সিডেলিয়া বা যা কিছু আছে, আল্লাহ সকলে তা পরিত্যাগ করতে পারে, পরিহার করতে পারে, সেই তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ সকলে তোমার দিনের পথে নবীর তরিকায় নবীর আদর্শে জীবন বাস্তবায়ন করতে পারে, সেই তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি যদি আমাদের মাফ না করো, আল্লাহ তোমার মতো দয়াবান তো আর কেউ নাই। আল্লাহ আমাদের তো দ্বিতীয় আর কোনো রব নাই, আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ আমরা তো তোমার জন্য ইবাদত করি, আমল করি, আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ তুমি তো বলেছো আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর কেউ নাই, আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া মোহাব্বত করে বানাইছি। আয় আল্লাহ রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে মায়া করো, দয়া করো আল্লাহ, আল্লাহ তাহলে তোমার রহমতের একটু কম হবে না। আল্লাহ
ইয়া আল্লাহ, তোমার কিছু যায় আসবে না আল্লাহ। আল্লাহ, তুমি যদি আমাদের মাফ করিয়া দাও, তুমি যদি আমাদের ক্ষমা করিয়া দাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, তোমার কিছু হবে না, তোমার কিছু যায় আসবে না। আল্লাহ, তুমি যদি আমাদেরকে জাহান্নামেও দাও, তুমি যদি আমাদেরকে আল্লাহ মাফও না করো, তাহলে তোমার কিছু হবে না, তোমার কিছু যায় আসবে না আল্লাহ। তুমি তো একমাত্র আল্লাহ, তুমি যেই আল্লাহ আগেও ছিলা, এখনো আছো আল্লাহ। আল্লাহ, তুমি যেই আল্লাহ কোন নবী রাসূল যখন সৃষ্টি করো নাই, তুমি তখনও যেই আল্লাহ ছিলা, আজ নবী রাসূল নাই আল্লাহ, আজ সেই আল্লাহ তুমি আছো আল্লাহ। অতএব আল্লাহ, আমরা তোমার কাছে প্রার্থনা করব না তো কার কাছে প্রার্থনা করব? তুমি ছাড়া আমাদের তো আর কোনো ইলাহ নাই আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ, আল্লাহ এলাকায় তুমি তোমার খাস রহমত দান করো আল্লাহ, শান্তি দান করো আল্লাহ। এলাকার প্রত্যেকটা যুবক ভাইরা নামাজ পড়তে পারে তৌফিক দান করো আল্লাহ, দ্বীনের খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, যে সমস্ত হক দরবার আছে, এই হক দরবারের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট থাকতে পারে তৌফিক দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কুবুর ওয়া নাউযু বিকা মিন আযাবিল জাহান্নাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা গফিরলি। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দু মিনকাল জাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাবারক আছে।